বাড়িঘর অবস্থানরত পর্দার আড়ালের মা ও বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনতেছেন সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে মালিক এই ঠান্ডার মৌসুমে, এই গভীর শীতের মধ্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে কমলের নিচ থেকে, লেপের নিচ থেকে আল্লাহর টানে, ইবাদতের টানে মসজিদের মধ্যে আসার, ইবাদত করার মতো তৌফিক দান করিতেছেন, সেজন্য একবার পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম পেশ করছি সৃষ্টির শ্রেষ্ঠ নবী, আখির নবী, তাজদারে মদিনা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মুবারকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা সকলে পড়ে নেই নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। এবং যারা আসবেন মসজিদে প্রবেশের সাথে সাথে প্রথমে ডান পা দিয়ে প্রবেশ করবেন, বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন, নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করবেন, পারলে মসজিদে প্রবেশের দোয়াটা পড়ে নেবেন। মসজিদে প্রবেশের পরেই পড়ে নেবেন নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের বিষয়বস্তুর উপর অল্প কিছু সময় কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ এবং সঠিক আলোচনা করার মতো, আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করেন, পড়ি আমিন। আমাদের আজকের আশা, আজকের বসা, সমস্ত ইবাদত যা কিছু করব সব কিছু একমাত্র আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য করব, পড়ি ইনশাআল্লাহ। দুনিয়ার কাউকে দেখানোর জন্য, কাউকে খুশি করার জন্য আমরা কোনো ইবাদত করব না। আমরা নিয়ত করছি আমরা আজকে জুমার নামাজ আদায় করব। নিয়ত করে নেওয়া উত্তম, কারণ এমনও হতে পারে জুমার নামাজের সময় হওয়ার আগে আগে আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে উপস্থিত হয়ে যেতে পারে। এজন্য আমরা শুরু থেকে নিয়ত করে রাখি, কারণ নিয়ত করার বরকতে আল্লাহ পাক এই আজকের জুমার নামাজের সওয়াব আমরা যদি এর আগেও মারা যাই তাও আমাদের আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাআত সত্য। এই বিষয়ে পবিত্র খুতবার মধ্যে আলোচনা আনা হয়েছে। নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উম্মতের জন্য শাফায়াত করবেন কিয়ামতের দিন, সেই শাফায়াত সম্পর্কে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব অল্প কিছু সময়ের মধ্যে। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির শুরু থেকে যত নবী রাসূল দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলের উম্মতদেরকেও প্রেরণ করেছেন। যখন হাশরের ময়দানে সবাইকে একত্রিত করবেন, আমার নবীর উম্মত সহ, আমার রসুলের উম্মত সহ, আব্বাজি আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর উম্মতগণ সেদিন মহা বিপদের মধ্যে পড়ে যাবে। সেই হাশরের মাঠে সবাই যখন মহা বিপদে পড়বে, সবাই শুধু ইয়া নাফসি, ইয়া নাফসি বলে আওয়াজ করবে। সেদিন শাফায়াত করেনেওয়ালা, একমাত্র তাদেরকে জান্নাতে দেনেওয়ালা একমাত্র একজনই থাকবেন, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ। সমস্ত নবীর উম্মতগণ এবং সমস্ত নবী রাসূল সবাই শুধু ইয়া নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও করবে। একমাত্র আমার নবীর জবানে থাকবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সেটা আর কোনো জবানের মধ্যে থাকবে না। সারা হাশরের ময়দানে একটা জবানই থাকবে। সেদিন কঠিন হাশরের ময়দানে যিনি আমাদেরকে সুপারিশ করবেন তিনি হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এবং সেদিন আল্লাহ পাক আমার রসুলকে মাকামে মাহমুদের মধ্যে সমাসীন করবেন, বসাই রাখবেন। মাকামে মাহমুদ মানে সবচেয়ে প্রশংসিত জায়গা, সবচেয়ে উচ্চ পর্যায়ের জায়গা। আল্লাহর পরেই যে স্থানটা সেটা হলো মাকামে মাহমুদ। সেখানের মধ্যে একমাত্র বসার সুযোগ পাবেন, একমাত্র শাফায়াতের সুযোগ পাবেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কারণ কি? তার কারণ একটু পরে আসতেছে, দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মারিয়ামের ৮৭ নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মানিত্তাখাযা ইনদার রহমানি আহদা
আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, দয়াময় আল্লাহর নিকট যাদের অঙ্গীকার রয়েছে একমাত্র তারাই সুপারিশের মালিক হবে। সুবহানাল্লাহ। এখানে কিন্তু একজনের কথা বলেন নাই, যারা বলেছেন। যদি যে বলতেন তাহলে একজন, যারা মানে বহুজন। এখানে বলছেন যারা আল্লাহর নিকট যাদের অঙ্গীকার রয়েছে তারাই একমাত্র সুপারিশ করতে পারবে। যারা মানে অনেকজন, অনেকজন মানে এটার ব্যাখ্যাও অনেক লম্বা। এর মধ্যে আমার রাসূল সবচেয়ে বড় সুপারিশকারী হবেন। তার মধ্যে আছে শহীদগণ সুপারিশ করবেন, উলামায়ে কেরামগণ সুপারিশ করবেন, আল্লাহর ওলিগণ সুপারিশ করবেন, এবং নেককার যদি আওলাদ দুনিয়ার মধ্যে রেখে যান, হাফেজ আলেম, তারা সেদিন সুপারিশ করে আপনার ফ্যামিলিকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন যারা আমার নিকট অঙ্গীকার রয়েছে যাদের, তারাই সুপারিশ করতে পারবে। তাহলে আমাদের উচিত কি? আমাদের উচিত একটা সন্তানকে হাফেজ বানানো, একটা সন্তানকে আলেম বানানো, যাতে করে হাসরের ময়দানে যে কঠিন মুসিবতের সময় যখন কেউ উদ্ধার করবে না, সেদিন আপনার সন্তান, ওই হাফেজ সন্তান, আলেম সন্তান সেদিন কাজে আসবে। তারপরে এই আয়াতে কারিমা থেকে বোঝা যায় যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা কিছু কিছু স্পেশাল মানুষ রাখবেন, যাদের কথার আল্লাহ মূল্য দিবেন, যেটা বলবে এটাই শুনবেন। এটাই হলো সুপারিশ। আল্লাহকে বলবে যে আল্লাহ, ওরে তো আমি চিনতাম দুনিয়ার মধ্যে, ও ভালো মানুষ ছিল, অথবা একটা ভালো কাজ করতে দেখেছি, আল্লাহ তাআলা ওই মানুষটার কথা মূল্য দিবেন এবং তাকে ওই মানুষের সাথে জান্নাতে পাঠাই দিবেন। সুবহানাল্লাহ। সেটা হলো শাফায়াত, মানে কি করা? আল্লাহর পক্ষে, তোমার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাওয়া, ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে অনুরোধ করা জান্নাত দেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াতের কারণে হাসরবাসী আল্লাহর নবীর সেদিন প্রশংসা করবে। সমস্ত হাসরবাসী, আব্বাজে আদম এর উম্মত থেকে শুরু করে ঈসা নবীর উম্মত পর্যন্ত এবং আমাদের নবীর উম্মত, সমস্ত নবীর উম্মতগণ এবং নবী রাসূলগণ সবাই প্রশংসা করবে একমাত্র আমাদের নবীর। কবিরা গুনাহকারী, যারা বড় ধরনের গুনাহ করে জাহান্নামে প্রবেশের পর, মুমিন গুনাহগার মুক্তির পর তাদের মর্যাদা বৃদ্ধি এবং অন্যান্য শাফায়াত যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য উলামায়ে কেরাম, নবী, শহীদগণ, নেককারগণ করবেন, তা একেবারেই সত্য। হাদিসের মধ্যে আসছে, এক নম্বরে যারা সুপারিশ করবেন তারা হলো নবী। তারা কি? নবী। তারপরে হলো যারা সুপারিশ করবেন তারা উলামা, আলেমগণ। তারপরে যারা সুপারিশ করবেন তারা হলেন শহীদগণ, যারা শহীদ হয়েছেন ইসলামের জন্য। তারপরে যারা সুপারিশ করবেন তারা হলো ওয়াস-সালিহিন, মানে নেককারগণ, যারা দুনিয়াতে মুমিন ছিলেন, নেককার ছিলেন, যাদের ইবাদতের মাধ্যমে আল্লাহর দরবারে গুনাহগুলো ক্ষমা করাইয়া তারা কবরে গেছে, ওই সমস্ত মানুষ হাসরের ময়দানে সুপারিশ করবে। তারপরে আল্লাহর নবী ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না শামসা, নিশ্চয় সূর্য, তাদনু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন একদম কাছে চলে আসবে, নিকটবর্তী হয়ে যাবে। এমনকি ঘাম কানের পর্যন্ত, কানের অর্ধেক পর্যন্ত ঘামে পৌঁছে যাবে। এমন তো অবস্থায় হাসরবাসীগণ সম্মিলিতভাবে আদম নবীর নিকট সাহায্য চাইবে। যখন সূর্য একদম কাছে চলে আসবে, ঘাম মানুষের কানের অর্ধেক পর্যন্ত উঠে যাবে, ঘামের মধ্যে ডুবে যাবে, এমন অবস্থায় সমস্ত উম্মতগণ আদম নবীর কাছে সাহায্য চাইবে। আদম নবীর কাছে সাহায্য চাওয়ার পরে অতঃপর আদম নবী বলবেন যে আমি তো এটার উপযোগী নই, আমি পারবো না। তারপরে তারা মূসা আলাইহিস সালামের নিকট, মানে একজন একজন করে অনেক নবী রাসূলদের কাছে উম্মতগণ দৌড়াইবে। কিন্তু সেদিন সবাই শুধু একটাই বলবে যে আমি এই শাফায়াতের উপযোগী নই, আমি পারবো না। এইভাবে একজন একজন করে সবার কাছে যখন পৌঁছাইবে, কেউ পারবে না। সেদিন একমাত্র ঈসা নবীর কাছে যাওয়ার পরে তিনি দেখাই দিবেন, ওইখানে একজন মানুষ আছেন যিনি সিজদায় পড়ে কাঁদেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার নিকটে যাও, উনি একমাত্র আজকের হাসরের ময়দানে সুপারিশ করেন বলা। সুবহানাল্লাহ।
সেদিন আমার নবীর দরবারে সমস্ত উম্মতগণ দৌড়ে যাবে আমার নবীর কাছে, গিয়ে বলবে আমরা তো মহা বিপদের মধ্যে পড়ে গেছি, আমাদেরকে একটু সাহায্য করেন, সুপারিশ করেন। সেদিন আল্লাহর নবী বলবেন, সমস্ত নবী রাসূলের জবাব ছিল যে আমরা পারবো না, আর আমার নবী বলবেন এই আজকের তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি আছি, আমার সাথে থাকো। সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা কোন নবীর উম্মত হয়েছি চিন্তা করেন, কোন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন, কিন্তু আমরা এই নবীর উম্মত হওয়ার যোগ্যতাই রাখি না। আমাদের যে আমল, আমাদের যে আখলাক, আমাদের যে সমস্ত মুখের ভাষা, আমরা এই রসুলের উম্মত হওয়ার যোগ্যতা রাখি না। কিন্তু আল্লাহ মায়া করে, দয়া করে আল্লাহ আমাদেরকে এই নবীর উম্মতের মধ্যে শামিল করেছেন। শুকরিয়া কয়দিন আদায় করছেন যে আমি এমন একজন নবীর উম্মত হওয়াতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কতজনে কতদিন আদায় করছেন বলেন তো? কেউ নাই। এমন উম্মত পাওয়া খুব কঠিন যে আমার নবীর মতো নবী পাওয়ার পরে শুকরিয়া আদায় করি না। তারপরে সেদিন সমস্ত নবী রাসূলগণ যখন ইয়া নাফসি বলবে, সমস্ত নবী রাসূলের উম্মতগণ যখন ইয়া নাফসি বলবে, সেদিন একমাত্র আমার নবী সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কাঁদবেন। সুবহানাল্লাহ। সবার মুখে একটাই শব্দ ইয়া নাফসি, আর একজনের মুখে মাত্র ইয়া উম্মতি, তাও ওনার মাথা থাকবে সিজদায়, মাথা থাকবে সিজদায়, জমিনের মধ্যে সিজদারত অবস্থায়। সেদিন আল্লাহ ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাক, আপনার মাথা উঠান। কিন্তু আমার নবী সেদিন মাথা উঠাইবেন? সেদিন আমার নবী মাথা উঠাইবেন না। কেন মাথা উঠাইবেন না? আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাক, আপনি মাথা উঠান। কিন্তু আমার রসুল সেদিন এমন এমন কিছু কথা সিজদার মধ্যে গিয়ে বলবেন, যে কথাগুলো বললে আমার আল্লাহ খুশি হবেন। সুবহানাল্লাহ। আমার রসুল বলেন এমন এমন কথা সে সময় আল্লাহ আমারে শিখাই দিবেন। যখন আমি হাসরের ময়দানে সিজদায় থাকব, ওই সময় আল্লাহ এমন এমন কিছু কথা আমাকে শিখাই দিবেন, যে কথাগুলো আমি এখন জানি না, তখন আল্লাহ বলে দিবেন, আর এই কথাগুলো বলার কারণে আমার আল্লাহ আমার প্রতি খুশি হবেন। সুবহানাল্লাহ। সেদিন আমি রসুল সিজদায় থাকব, আমার আল্লাহ ডাক দিবেন, হে মুহাম্মদ, হে আমার হাবিব, তুমি তোমার মাথাটা উঠাও, ইরফা রাসাক। সেদিন আমার হাবিব মাথা উঠাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিবেন, হে জিব্রাইল, যাও তো আমার রসুলকে গিয়ে দেখো উনি কেন মাথা উঠায় না। আমার রসুলের কাছে যখন জিব্রাইল আসবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলছেন মাথা উঠানোর কথা, আপনি কেন উঠাচ্ছেন না? জিব্রাইলের জবাবে আমার রসুল কিছু বলবেন না। জিব্রাইল বারবার বলার পরে যখন আমার রসুলের কোনো আওয়াজ আসবে না, জিব্রাইল কানটা লাগাইয়া শুনবে, আমার রসুল সিজদায় গিয়ে বলতেছেন ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দেবে, আল্লাহ তোমার হাবিব তো ইয়া উম্মতি বলে কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জিব্রাইল তুমি আমার হাবিবের কানে কানে বলে দাও, আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের মধ্যে যত উম্মতগুলা এই হাসরের ময়দানে একত্রিত হয়েছে, সমস্ত উম্মতদেরকে অর্ধেক করে অর্ধেক উম্মতকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। অর্ধেক উম্মতের কোনো হিসাব নিব না। নূরের নবীর কানে কানে যখন জিব্রাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত উম্মতের অর্ধেক উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, আপনি মাথাটা উঠান। নূরের নবী মাথা উঠাইবেন না। আমার আল্লাহ বলবেন, জিব্রাইল আরেকটা অফার দাও। কি অফার? আমার রসুলের কানে কানে বলে দাও, যত সমস্ত উম্মত আমার নবীর এই হাসরের ময়দানে একত্রিত হয়েছে, সমস্ত উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মত আমি আল্লাহ হিসাব ছাড়া বেহেশতে পাঠাই দিব। সুবহানাল্লাহ। আমার রসুল মাথা উঠাইবেন না। আমার আল্লাহ বলবেন, জিব্রাইল আবার বলো, যে ৭০,০০০ উম্মত আমি আল্লাহ জান্নাত দিব, ওই সমস্ত উম্মতের এক একজনের হাতে আরো ৭০,০০০ করে জান্নাতে পাঠাই দিব। সুবহানাল্লাহ। নূরের নবী
এই অফার পাওয়ার পরেও জান্নাতের মধ্যে যাওয়ার জন্য মাথা উঠাইবেন না। কারণ আল্লাহর নবী বলেন, তারপরে আমার আল্লাহ জিব্রাইলকে বলবেন, আমার রসুলকে এই কথাটা বলে দাও, আমার রসুল কি উম্মতের জন্য শাফায়াত করতে চায় নাকি আমার ওনার উম্মত অর্ধেক বিনা হিসেবে জান্নাতে পেতে চায়? নূরের নবীকে যখন জিব্রাইল এই কথা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এতগুলো উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, আপনি কি এই অফারটা নেবেন নাকি আপনি আপনার উম্মতের বিচার হবে আর আপনি শাফায়াত করবেন, এই অফার নেবেন? আল্লাহর নবী কয়, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি, যার অর্থ হলো আমার উম্মতকে জান্নাত দেওয়ার দরকার নাই, আমার উম্মতকে বেহেশতে পাঠানোর দরকার নাই, বেহিসাবে বেহেশতে দেওয়ার দরকার নাই, আমার উম্মত আল্লাহ তুমি আমার কাছে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলবেন, জান্নাতে দেওয়ার তো কোনো দরকার নাই, আমার উম্মতকে আমারে দেও, জান্নাতের দরকার নাই। এজন্য আমরাও বলি কি যে আমরা জান্নাতের আশায় নবীকে ভালোবাসি। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আরে দূরে তাকিও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সেদিন আল্লাহর নবী বলবেন, আল্লাহ আমার উম্মতকে জান্নাতে দেওয়ার প্রয়োজন নাই, আমার উম্মতকে আমার কাছে দিয়ে দাও। কারণ আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে 30 নম্বর পারার মধ্যে আমরা শুনেছি আল্লাহ বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমার আল্লাহ আমার রসুলকে জান্নাতের মালিক অনেক আগেই বানাই দিয়েছেন। এজন্য আমার রসুল বলবেন, আমার উম্মতকে নিয়ে যদি আমি জাহান্নামেও যাওয়া লাগে সেখানেও যাব, কিন্তু আমার উম্মতকে আমার কাছে দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী বলেন, যদি আপনি জান্নাতে দেন, কিছু জান্নাতে যাইব, হয়তোবা কিছু বাকিও থাকবো, কিন্তু আমার একটা উম্মত জাহান্নামে থাকবে আর আমি রসুল জান্নাতে থাকবো, এইরকম নবী আমি নই। আল্লাহ প্রতিটা নবী রাসূলকে এক একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন, এক একটা স্পেশাল ক্ষমতা দিয়েছিলেন। প্রতিটা নবী রাসূল দুনিয়ায় থাকতে সেই দোয়া করে ফেলেছেন, কিন্তু একমাত্র আমার নবী সেদিন চালাকি করেছেন, ওই দোয়াটা হাসরের ময়দানের জন্য বাকি রেখেছেন। এজন্য সমস্ত নবী রাসূল সেদিন ইয়া নাফসি বলবে, কেউ সুপারিশ করতে পারবে না। আর হাসরের ময়দানে ওই যে স্পেশালভাবে আল্লাহ একটা দোয়া দিয়েছিলেন, সেটা হাসরের ময়দানে করবেন যেন সমস্ত উম্মতকে নিয়ে আমার নবী জান্নাতে প্রবেশ করতে পারেন। নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, সেই
কঠিন হাসরের ময়দানে, এত বড় ময়দান হবে, সারা হাসরের ময়দানে মানুষ থাকবে, আমরা আপনাকে কোথায় খুঁজে পাবো? আল্লাহর নবী কয়, আনাস রে, আমি রসুলকে তুমি একটা জায়গার মধ্যে পাইবা, সেই জায়গাটা হলো মিজানের পাল্লা, যেই পাল্লার মধ্যে আমার উম্মতের গুনাহগুলো সওয়াবগুলো মাপা হবে। সেখানের মধ্যে যদি তুমি দৌড় দিয়ে যাও, গিয়ে দেখবা আমি রসুল মিজানের পাল্লার কাছে দাঁড়াইয়া আছি। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেখানে যদি আপনাকে না পাই তাহলে কোথায় যাব? নূরের নবী কয়, আনাস, এই মিজানের পাল্লার কাছে যদি আমি রসুলকে না পাও তাহলে যাইবা ফুলসিরাতের পুলের কাছে, যেখানে আমার উম্মত কঠিন ফুলসিরাতের পুল পার হবে, সেই জায়গার মধ্যে আমি রসুল সেখানে দাঁড়ায়া থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হযরতে আনাস জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ফুলসিরাতের ফুলের কাছেও যদি আপনাকে না পাই কোথায় যাব? নূরের নবী কয়, হাউজে কাউসার যেখানের মধ্যে বিলীন করা হবে, হাউজে কাউসার যেখানের মধ্যে পান করানো হবে, সেখানের মধ্যে গিয়ে দেখবা আমি আমার নিজ হাতে আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাচ্ছি। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে হাউজে কাউসারের কাছেও যদি আপনাকে না পাই তাহলে কোথায় যাব? নূরের নবী ডাক দিয়ে কয়, আনাস, সেখানের মধ্যেও যদি না পাও তাহলে আমি রসুলকে একটা জায়গায় পাইবা, সেই জায়গাটা হলো জাহান্নামের গেটের কিনারের মধ্যে আমি রসুল দাঁড়ায়া থাকবো, যাতে করে আমার কোনো উম্মত এই গেট দিয়ে জাহান্নামে প্রবেশ না করতে পারে। সুবহানাল্লাহ। জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, চক্ষু মোবারকের পানি ঝরতে তাকিবে। ওই নবীজির প্রেমে সবাই, ওই নবীজির প্রেমে সবাই দুরূদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী বাঁচানে। ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। হাসরের ময়দানে নবী তাকিবেন সিজদায়, আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। হাসরের ময়দানে নবী তাকিবেন সিজদায়, আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। ওই নবীজির দিদার চেয়ে, ওই নবীজির দিদার চেয়ে নামাজ পড়িও, মন যদি দিতে হয় ভালো যদি বাসতে হয় বাসো। তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না, তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না, ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে নামাজ পড়িও, মন যদি হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয়। আল্লাহর নবী যতদিন দুনিয়ার মধ্যে ছিলেন এবং এখনো যিনি রওজা মুবারকের মধ্যে সেই উম্মতের জন্য কান্না করেন, নূরের নবীকে যদি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? আল্লাহর নবী কয়, দুনিয়ার মধ্যে যেমন আমার পরিবার পরিজন ছিল, স্ত্রীগণ ছিল, আমার সন্তানাদি ছিল, কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসি আমি আমার গুনাহগার উম্মতদেরকে। সুবহানাল্লাহ। নিজের জীবনের চেয়েও আল্লাহর নবী আমাদেরকে বেশি ভালোবাসেন। আর আমরা কি করি? আমরা ওই নবীজির ভালোবাসা মূল্যায়ন করি না। মুখে বলি ঠিকই যে আমরা রসুলের প্রেমিক, রসুলকে ভালোবাসি, নবীকে মানি,
কিন্তু আমাদের আচরণ, আমাদের ব্যবহার, আমাদের আমলে আমরা প্রমাণ করি যে আমরা রসুলের শত্রুতা করি। আমরা মুসলমান, দাড়ি রাখতে গেলে আমাদের কত বাধা যে আসে, কত বাধা। মুখের মধ্যে দাড়িটা লম্বা করতে পারি না। কেন? কারণ এখনও বয়স কম, তো দাড়ি লম্বা করলে একটু বুড়া বুড়া লাগে, বয়স্ক লাগে, অথবা স্ত্রী পছন্দ করে না, অথবা মানুষে কি বলবে, এই চিন্তা করে আমরা দাড়ি রাখি না। অথচ আল্লাহর নবীর যে সুন্নত, আল্লাহর নবীর এটা ভালোবাসা, আল্লাহর নবীর মহাব্বত, আমরা এই জিনিসটা ভুলে গেছি। যে নবী এখনও আমাদের জন্য কান্না করেন। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এবং সোমবার আমাদের আমলনামা রসুলের দরবারে দেখানো হয়। আল্লাহ তাআলা দেখান যে ইয়া রাসূলুল্লাহ, দেখেন আপনার উম্মতগণ কি করতেছে। তখন যদি আমার রসুল যে উম্মতের জন্য কান্না করেন, উম্মতের আমল দেখে, আমাদের আমল দেখে নবী কি খুশি হন? সপ্তাহের মধ্যে একটা সিজদা নাই আমাদের, সপ্তাহের মধ্যে একবার আল্লাহ রসুলের উপর দুরূদ শরীফ নাই, তো উনি কি আমাদের আমল নামা দেখে খুশি হবেন? তা আমরা কেমন উম্মত? আমরা তো নাফরমান উম্মত, আমরা তো নাফরমান উম্মত। যে নবী দুনিয়ায় আসার পরেই সিজদায় পরে আমাদের জন্য কাঁদছেন, আর কারোর জন্য কাঁদেন নাই। দুনিয়ায় 63 বছর থাকছেন, সেই 63 বছর আমাদের জন্য কাঁদছেন। এই রজবের মাসের মধ্যে 27 তারিখে মেরাজে গেছেন, 27 বছর আল্লাহর কাছে ছিলেন। এই 27 বছর শুধু উম্মতের চিন্তা করছেন। সুবহানাল্লাহ। জান্নাতে গেছেন, তো জান্নাত দেখার পরে, নিয়ামত দেখার পরে আল্লাহর নবীর চক্ষু মুবারকে পানি চলে আসলো। জিব্রাইল প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর জান্নাত দেখার পরও আপনি কান্না করেন কেন? আল্লাহর নবী বলেন, হে জিব্রাইল, এই জান্নাতের নিয়ামত কি আমার উম্মত পাবে? সুবহানাল্লাহ। আমার উম্মত কি পাবে? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানেই যান সেখানেই উম্মত, যেখানে যান সেখানেই উম্মত, যা দেখেন সেটাতেই উম্মত। জাহান্নামে যান, জাহান্নামের শাস্তি দেখার পরে আল্লাহর নবী কান্না করেন। ইয়া রাসূলুল্লাহ, এখন আবার কান্না করেন কেন? আল্লাহর নবী কয়, হে জিব্রাইল, আমার উম্মত যদি এই শাস্তির মধ্যে পড়ে, সে তো সহ্য করতে পারবে না, কতটা কষ্ট হবে। তো যিনি দুনিয়ায় 63 বছর কাঁদছেন আমাদের জন্য, 27 বছর মেরাজে কাটাইছেন, সব জায়গায় উম্মতের চিন্তা। হাসরের ময়দানে উঠবেন, সিজদায় পড়ে উম্মতের চিন্তা। যতক্ষণ না জান্নাতে উম্মতদেরকে হাতে ধরে নিয়ে গেছেন, ততক্ষণ শুধু উম্মতের চিন্তা। আর আমরা চিন্তা করি দুনিয়ার চিন্তা। আমরা চিন্তা করি আমরা দাড়ি রাখলে মানুষ কি বলবে। আমরা চিন্তা করি এখন হঠাৎ করে মসজিদে গিয়ে নামাজ পড়লে মানুষ বলবে নতুন নামাজি। আমরা চিন্তা করি এখন আমল করলে কিভাবে হবে। আমরা চিন্তা করি এখন 100 টাকা মসজিদে দান করে দিলে আমার তো বিকালবেলা সিগারেট খাবার টাকা থাকবে না। আল্লাহর কাছে চাইতে কেউ কম চায়? কম চাইনি। বলেন তো, আপনারা কোনোদিন 2 টাকা 5 টাকা চাইছেন আল্লাহর দরবারে? এমন কোনো মানুষ আছেন? কিন্তু যখন মসজিদের দান বাক্সটা হাঁটানো হয়, তখন মানি ব্যাগটা বার করে সবচেয়ে ছোটো নোট কোনটা খুঁজে বার করেন। আপনি আবার রসুলের উম্মত দাবি করেন, আপনি আবার আল্লাহর প্রেমিক দাবি করেন, আপনি আবার মুসলমান দাবি করেন। কেন একদিন সবচেয়ে বড় নোটটা দিতে পারেন না? একদিন বলে মসজিদে যেহেতু আসছি, পৃথিবীর মধ্যে এর চেয়ে দামি জায়গা আর নাই, এবং এই যে টাকাটা আমি দিব, এটা তো আমি সঞ্চয় করে রাখতেছি আমার সেই হাসরের ময়দানের জন্য, এটা তো আমি দিয়ে দিচ্ছি না, এটা তো আমার ব্যাংক ব্যালেন্স হয়ে দাঁড়াবে সেদিন। তো যখন দান বাক্স হাঁটে, তখন সবচেয়ে ছোটো নোটটা কেন খুঁজেন? আল্লাহর কাছে চাইতে তো চান কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, ব্যাংক ব্যালেন্স, কত কিছু, কত স্বপ্ন। আর আল্লাহকে দেওয়ার সময় চান সবচেয়ে ছোটো নোট কোনটা আছে, আবার আল্লাহ আপনারা বড়টা দিত। আমি আপনাদেরকে অনেক দিন অনুরোধ করছি যে শুক্রবারে অন্তত আসার সময় হাতে করে 10টা টাকা, 20টা টাকা, 50টা টাকা নিয়ে আসবেন। এই যে সারা সপ্তাহটা গেল আপনাদের, এই সপ্তাহের মধ্যে আমাদের গুনাহ হয়েছে না? হয় নাই মনে হয় আপনাদের? না, বুড়ি নাওবাসী এক সপ্তাহে গুনাহ করে না, তবে আমাদের সোনারঘাটে করে। যাদের গুনাহ হয় মনে করেন, তারা তো 10টা টাকা মসজিদে হাতে করে নিয়ে আসতে পারেন। যেহেতু আজকে শুক্রবার, এক সপ্তাহ যে গুনাহ করছি এর কাফারা হিসেবে দিতে পারেন যে আল্লাহ তুমি মাফ কইরো। কিন্তু আমাদের ভিতরে এই চিন্তাটা নাই, এই সামান্য চিন্তাটুকু আমাদের ভিতরে নাই। আবার আমরা রসুলের সাফায়াত আমরা আশা করি যে আল্লাহ নবী আমাদেরকে সাফায়াত করবেন।
এই সাফায়ত আবার আমরা আশা করি, কিন্তু আমরা রসুলের ভালোবাসা কি, রসুলের আমল কি ছিল, রসুলের আখলাক কি ছিল, এগুলো আমরা ভুলে গেছি। এখন ঠান্ডার মৌসুম আসছে না, বুড়িনাও মসজিদ থেকে মুসল্লি হারাই গেছে। জোহরক তো একজনও নেই, আসরক তো একজন অথবা দুইজন, তাবট নামাজের টাইম গেলে পরে আইন। আর মাগরিবের তো 3 থেকে 4 জন বা 7 জন, আর এশারক তো আবার একজনও নাই। আগে তো কিছু ছিল যখন গরমের সময় ছিল, কিন্তু এখন ঠান্ডা আসার পরে আর কেউ বারোই না লেপ থেকে যে মসজিদে যাব। কিন্তু ঠান্ডার ইবাদত কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে অজু করে যে ইবাদত করবেন, তা ওই ইবাদতের চেয়ে এটা 1000 গুণে উত্তম। সুবহানাল্লাহ। এবং বিশেষ করে বর্তমানে যে মাসটা চলতেছে রজব মাস, এই মাসের মধ্যে একটা ভালো কাজ করলে দ্বিগুণ সওয়াব। এটা আমার কথা নয়, কিতাবের কথা। এই রজবের চাঁদের মধ্যে ভালো কাজ করলে যেমন দ্বিগুণ সওয়াব, গুনার কাজ করলেও দ্বিগুণ গুনাহ। তো আপনি ডাবল অফার পাইতেছেন, তারপরেও আপনি আসেন না, কারণ এই অফারগুলো তো আমরা চোখে দেখি না। আমরা এগুলো বাকি, নগদ না, আমরা তো নগদের পাগল। যেদিকে নগদ আছে ওইদিকে আমরা আছি। এবার চিন্তা করেন, আমরাও নিজেরা মুসলমান দাবি করি,